আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজনে ভালো আছো, সুস্থ আছো। এখন আমি সপ্তম শ্রেণী গণিত ক্লাস নিব। তো দেখো, আমরা পাটিগণিতের 1.1 1.2 মোটামুটি কমপ্লিট করেছিলাম। তারপরে আমরা বীজগণিত চতুর্থ অধ্যায় বীজগণিত রাশি ও রাশির গুণ ও ভাগ শুরু করেছিলাম। তো বীজগণিত রাশির গুণ ও ভাগ কিভাবে করতে হয়, কোন কোন প্রসেসে আছে, সেগুলো আমরা গত ক্লাসে একটু দেখেছিলাম। আজকে আমরা বাকি অংশগুলো দেখব। তো দেখো, তোমাদের পাঠ্য বই 53 পেজে 52 পেজে যে দুইটা উদাহরণ ছিল, উদাহরণ 1 উদাহরণ 2 আমরা মোটামুটি করেছিলাম। অর্থাৎ এক পদ রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ, এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ। কি ছিল? এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ, অর্থাৎ সিঙ্গেল পদ থাকবে, তাই তো? সিঙ্গেল পদ থাকবে, সেই রাশিকে আরেকটা রাশি দ্বারা গুণ করতে হবে। 1 নম্বর উদাহরণ, 2 নম্বর উদাহরণ আমরা সেভাবে করেছি। 3 নম্বর উদাহরণটা দেখি। 3 নম্বর উদাহরণটাও তেমন। উদাহরণ 3 দেখো, তোমাদের বই যেটা আছে, -7a² b⁴ c কে 4a² c³ d দ্বারা গুণ, তাই তো? আচ্ছা, এখন এখানে দেখো -7a² b⁴ c আছে, এটা কিন্তু একটা পদ, ঠিক আছে? আবার 4a² c³ d, এটা হচ্ছে একটা পদ। তাহলে এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ। তাহলে কিভাবে করতে হবে? আবার দেখো, যদি a + b থাকে তখন কিন্তু একটা পদ একটা পদ, তখন দ্বিপদী হয়ে যায়। এখানে একটা পদ আছে, তার মানে a, অনলি a, একটা পদ। আচ্ছা, তাহলে কিভাবে গুণ করব? -7a² b⁴ c, কোনটা দ্বারা গুণ করব? এটা দ্বারা, 4a² c³ d দ্বারা, তাই তো? আচ্ছা, তো খেয়াল করো, এখানে এটা কি? গুণ্য, তাই তো? এটাকে গুণ করা হবে। আর এটা হচ্ছে গুণক, এটাকে গুণ করা হচ্ছে, যা দ্বারা গুণ করা হচ্ছে, তাই তো? সেটা হচ্ছে গুণক। আমরা কি জানি? এটা হচ্ছে গুণ্য। তোমরা ক্লাস 5-এ খুব সুন্দর করে পড়েছো, গুণক কোনটা, গুণ্যক কোনটা ইত্যাদি। আচ্ছা, এই দুটো গুণের ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গুণফল, তাই তো? আচ্ছা, তো আমরা করি গুণটা কিভাবে করতে হবে। এখানে খেয়াল করো, এখানে প্রথম পদটার সামনে অর্থাৎ বাম পাশে মাইনাস আছে, আর দ্বিতীয় পদটার সামনে অর্থাৎ দ্বিতীয় যেটা দিয়ে গুণ করবে তুমি, সেটার সামনে হচ্ছে প্লাস আছে। তাহলে সর্বপ্রথম আমরা চিহ্নটার গুণ করে নেব। তো এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে কিছু নাই, তার মানে প্লাস। তাহলে মাইনাসে প্লাস কি হয়? আমরা আগেই জেনেছিলাম, প্লাস 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 মাইনাস 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 প্লাস মাইনাস 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 প্লাস, তাই তো? তো এখানে কি হবে? মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাস কই আছে? এখানে মাইনাস প্লাস, তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে আলটিমেটলি আমাদের গুণটা হয়ে গেল কিসের গুণ? তোমার চিহ্নের গুণ, চিহ্ন যেটা সাইন আছে, চিহ্নটার গুণ হয়ে গেল। ক্লিয়ার? এটা একটু মুছে দিই। আচ্ছা, দেখা যাচ্ছে ঠিক মতো? ওকে, আচ্ছা, চিহ্নের গুণ হবে। তারপরে কি হলো? এবার সংখ্যাগুলো আমরা এক জায়গায় নিয়ে আসবো, তারপরে সহগগুলো এক জায়গায় নিয়ে আসবো, একই রকম সহগ যেগুলো আছে সেগুলো এক জায়গায় নিয়ে আসবো, তারপর আমরা বাকি গুণটা করবো, তাই তো? তাহলে সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসি। 4 ইন্টু a², এখানে a² আছে, a² এক জায়গায় নিয়ে আসলাম, ইন্টু সবই গুণ, তারপর b⁴ ইন্টু, এখানে b নাই, তাহলে b সিঙ্গেল থাক। এবার c আছে, এখানে c আছে, c³ আছে, আর এখানে কোনো সংখ্যা আর কোনো সহগ নাই, এখানে এক্সট্রা d আছে, ইন্টু d। যদি পাশে জায়গা থাকে তোমাদের খাতায় তো তোমরা লিখতে পারো, যেহেতু আমার বোর্ডে জায়গা নাই এজন্য আমি নিচে লিখেছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার সবগুলোর সাথে কিন্তু মাইনাস প্রথমে। আচ্ছা, 4 সাথে 28 ইন্টু a² তার মানে সহগ একই,
সূচক আলাদা। আমি অন্য ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম, সহগ একই, ক্লাস 6-এও পড়িয়েছি। সহগ যদি একই হয়, সূচক যদি ভিন্ন হয়, তাহলে আমাদের একটা সূত্র আছে এ দিয়ে, এই সূত্রটা, তাই না? জাস্ট আমি একটা রাফ করছি। সূত্রটা কি? a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এর সূত্র কি? a টু দি পাওয়ার, যদি সহগ একই হয়, সূচক ভিন্ন হয়, উপরেটা কি সূচক আর নিচেটা হচ্ছে সহগ, আর নিচে হচ্ছে বেস, তাই তো, ভিত্তি। আচ্ছা, ডান সাইডে নিচে হচ্ছে ভিত্তি, মাঝখানে একটা সহগ, আর উপরেটা হচ্ছে সূচক, এটা তোমরা জানো। সহগ, মাথার উপরে থাকে সূচক, আর এই নিচে থাকে ভিত্তি, তাই না? এই যে রোলিংটা, তাই তো। যেমন a স্কয়ার, এখানে মনে করো 3 দাও, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এটা হচ্ছে সহগ, আর স্কয়ারটা হচ্ছে সূচক, আর ভিত্তি হচ্ছে 3। আচ্ছা, খেয়াল করো তাহলে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n এর সূত্র কি? a টু দি পাওয়ার, এই সূচক দুইটা যোগ হবে, তাই তো, যেহেতু ইনটু আছে, সূচক দুইটা যোগ, তাহলে m প্লাস n। যদি এখানে ইনটু না থেকে ভাগ থাকে, অর্থাৎ গুণ না থেকে যদি ভাগ হয়, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হয়, তাহলে আমাদের সূত্রটা কি? মাইনাস হয়ে যাবে। ভাগ হইলে মানে ভাগ ভাগ হবে, গুণ হইলে মিক্সচার, তাই তো, গুণ হলে অ্যাটাচড হয়ে যাবে, অর্থাৎ গুণ হইলে যোগ হবে, আর যখন তোমার ভাগ হয়ে যাচ্ছে তখন হচ্ছে কমে যাবে, তাই তো। তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n, এটা কিন্তু সূত্র। আরেকটা সূত্র আছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আরেকটা আছে a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a। এই চারটা সূত্র কিন্তু আমাদের আপাতত লাগবে, আর আমরা ক্লাস 6-এও এটা করেছি। তো সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সহগ একই আছে, সূচক ভিন্ন ভিন্ন আছে। তো সহগ যদি একই থাকে, তাহলে কোন সূত্র হবে? ইনটু সূত্র। প্রথম সূত্রটা হবে a টু দি পাওয়ার m ধরবো, এটাকে m ধরবো, আর a টু দি পাওয়ার n, এটাকে n ধরবো। তাহলে আমরা সহগ একটা নিচ্ছি, এই যে একটা সহগ, আর সূচক দুইটা যোগ হবে। সূচক যাই থাকুক না কেন, আর সহগ যাই থাকুক না কেন, সব একই সেম থাকতে হবে। আচ্ছা, সূচক দুইটা ভিন্ন ভিন্ন, যাই হোক, এখানে 3ও থাকতে পারতো, কোনো সমস্যা নেই। পরে একটা আছে 3। আচ্ছা, 2 প্লাস 2, এটা একটু মুছে দেই। আচ্ছা, ইনটু b টু দি পাওয়ার 4 ইনটু c, c এর উপরে কি 1 আছে, তাই না? কিছু নাই, তার মানে 1 আছে। তাহলে c, এখানেও c, তাহলে একটা সহগ নিব, অনলি c নিব, আর হচ্ছে তোমার সূচক হচ্ছে এখানে c, অনলি c যেটা, সেটা 1, আর c টু দি পাওয়ার কিউবের উপর কিউব, আর ইনটু হচ্ছে d। এরপরে কি আসছে? মাইনাস 28 ইনটু a টু দি পাওয়ার 2 2 4 ইনটু b টু দি পাওয়ার 4 ইনটু c টু দি পাওয়ার 4 ইনটু d। এবার ইনটু তোমার চিহ্ন উঠাই দিয়ে নরমাল লিখি, a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 d। দেখো এটাই আছে आंसर। a টু দি পাওয়ার 4 মাইনাস 28 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 ইনটু d। আচ্ছা, তাহলে নির্ণেয় গুণফল কিভাবে লিখবো? অর্থাৎ নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল মাইনাস 28 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 d। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা উদাহরণ 4 করব। এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। এরকমই একপদী রাশিকে আর একপদী রাশি দ্বারা গুণ করলে এরকমই সিচুয়েশন হবে, এবং আমাদের এভাবেই কমপ্লিট করতে হবে। তো নেক্সট টপিকে আমরা যাই, সেটাও একপদী রাশি দ্বারা গুণ হবে। এটা অবশ্য তোমরা পারবে, তারপর আমি করে দিচ্ছি। 4 নম্বর উদাহরণ, মাইনাস 5a কিউব b c টু দি পাওয়ার 5 কে কি করতে হবে? মাইনাস 4a b টু দি পাওয়ার 5 c স্কয়ার দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাস 5a টু দি পাওয়ার কিউব b c টু দি পাওয়ার 5 ইনটু মাইনাস 4a b টু দি পাওয়ার 5 c স্কয়ার। তাহলে এখানে খেয়াল করো, এটা একটা, এটা একটা, এখানে মাইনাস আছে। প্রথমটা আমাদের মাইনাস ছিল, দ্বিতীয় পদ আরেকটা পদ যেটা দিয়ে গুণ করতে হবে আমাদের, গুণক যেটা, সেখানে প্লাস ছিল, কিন্তু এখানে আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কি জানি আমরা? প্লাস জানি। তো প্লাস প্রথমে না বসালে হয়, তারপর তোমাদের সুবিধার জন্য বসা দিলাম। সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসো,
তারপরে একই সহগের যেগুলো আছে সেগুলো আমরা কাছাকাছি নিয়ে আসি। প্রথমটা যেহেতু আমি খুব ডিটেলস আলোচনা করেছি সেহেতু আমি এটা খুব দ্রুত করছি। আচ্ছা, এই প্লাসটা না বসালে হচ্ছে, যেহেতু বাম সাইডে কিছু না থাকা মানেই প্লাস। তারপরে 4 × 5 = 20 ইন্টু a⁻³ প্লাস 1, যেহেতু এখানে 3 আছে এখানে 1 আছে, প্লাস b⁻1 প্লাস 5 প্লাস হচ্ছে c⁵ প্লাস 2। ঠিক আছে? আচ্ছা, 20 ইন্টু a⁴ প্লাস b⁶ প্লাস c⁵ 6 7 7। এবার এখানে ইন্টু চিহ্ন, সরি প্লাস দিয়ে ফেলেছি। ঠিক আছে? তারপরে 20 a⁴ b⁶ c⁵ 7। ঠিক আছে? आंसर কি আছে? a⁴ b⁶ c⁵ 7। অতএব নির্ণয় গুণফল 20 a⁴ b⁶ c⁵ 7। ক্লিয়ার? এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। আর তোমাদের বইয়ে যেহেতু দেওয়াই আছে সেহেতু সমস্যা নেই, তারপরেও কিন্তু এভাবে গুণটা করতে হবে, এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা দেখো, এখানে একটা কাজ আছে, তোমাদের পাঠ্য বইয়ের 53 পেজে একটা বক্স আছে। ঠিক আছে? বক্সের মধ্যে কিছু গুণ আছে, গুণগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে। আর সেম নিয়মে প্রথমটা দেখো, একটা আছে যেটা দুটাই প্লাস আছে, দুইটা গুণকের আর রাশি দুটাই প্লাস, যেহেতু প্লাস হলো, তারপরটা মাইনাস আছে, তারপরটা মাইনাস, এভাবে করে করে হবে। 5 নম্বরটা দেখো, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এটা একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো, বা এরপরেরটা আমরা করছি। বহুপদী রাশি, তাই তো? রাশিটা হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। ঠিক আছে? বহুপদী রাশিটা কেমন? বহুপদী রাশি হচ্ছে, মনে করো a প্লাস বি, a একটা রাশি, b একটা রাশি, তাহলে এটা পদ একটা পদ, এটা আর একটা পদ। ঠিক আছে? তাহলে 1 2 এরকম a প্লাস বি রাশিটাকে যদি আমি এক পদী রাশি, মনে করো অনলি সি একটা পদী রাশি দ্বারা গুণ করছি, তখন হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। আবার আছে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ, পরেরটা করবো আমরা, সেটা মনে করো সি প্লাস ডি, তাহলে এটাও একটা পদ, এটাও একটা পদ, তাহলে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হবে, সেক্ষেত্রে আমাদের 5 নম্বর উদাহরণ দেখো। উদাহরণ 5, 5x² y প্লাস 7xy² কে 5x³ y³ দ্বারা গুণ। ঠিক আছে? ফাইভ x² y প্লাস 7xy² এটাকে গুণ করতে হবে 5x³ y⁵। আচ্ছা, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে কিভাবে করব আমরা? প্রথমে এই পদটা দ্বারা প্রথম রাশিকে গুণ করব, এই পদটা দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করব। এটা হচ্ছে গুণ্য, অর্থাৎ এটাকে গুণ করতে হবে কি দ্বারা? গুণক দ্বারা। তাহলে আমাদের সিস্টেমটা কি দেখো, প্রথমে হচ্ছে 5x² ইন্টু 5x² ইন্টু, প্রথমটা দিয়ে, প্রথম সিস্টেমটা এরকম, আমি একটু দেখিয়ে দিই তোমাদের। প্রথমে এটা দিয়ে করতে হবে কি, প্রথম পদটাকে গুণ করতে হবে, তারপরে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসাতে হবে, অর্থাৎ চিহ্নের সাথে যে চিহ্ন গুণ হয় যেটা আসে সেটা বসাতে হবে। তারপরে যেহেতু দুইটা এখানে প্লাস আছে সেহেতু দুইটা পদ হবে, তারপরে দ্বিতীয়টা দিয়ে এটার সাথে গুণ হবে। ঠিক আছে? কিভাবে করে দেখো, প্রথমটার সাথে এটা গুণ, তাহলে 5x² ইন্টু কার সাথে গুণ? এটা 5x³ y⁵ হয়ে গেল। এরপরে এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। এর আগে কি চিহ্ন, আমার একটু সরি ভুল হয়ে গেছে, প্রথমে যে চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, তো প্লাসে প্লাসে প্লাস আমরা বসাই দিলাম। ঠিক আছে? এরপরে এটার সাথে যখন গুণ হলো, অর্থাৎ এটা কমপ্লিট, এবার এই রোটার কাজ কমপ্লিট, রোটার কাজ কমপ্লিট করতে হবে।
5x টু দি পাওয়ার কিউব y টু দি পাওয়ার কিউব দ্বারা 7xy কে গুণ করতে হবে। তাহলে 7xy গুণ আগে দেখো এখানে আছে কি প্লাস আছে আর এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, বড় করে প্লাসটা দিই তাহলে সুবিধা হবে দেখতে। আচ্ছা তাহলে 7xy স্কয়ার ইনটু 5x টু দি পাওয়ার কিউব y টু দি পাওয়ার কিউব। ক্লিয়ার? এটা আলাদা করে রাখলাম। তাহলে দেখো এটা একটা পদ হচ্ছে আর এটা একটা পদ হচ্ছে। তাহলে যখন আমরা একটা জিনিস খেয়াল করো, এটা একটু মুছে দেই, যখন আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করব, একটা জিনিস মাথায় রাখতে হবে, বহুপদী রাশিতে যতগুলো পদ থাকবে তোমার যখন অ্যান্সার আসবে ঠিক ততগুলো পদ হবে, ঠিক সেটা আমরা খেয়াল করে দেখব, পরে দেখি যখন অ্যান্সার লিখি তখন দেখি। আচ্ছা এবার এটা গুণ করো, তাহলে সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসো। 5 তার আগে দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তো আলটিমেটলি প্লাস হলো 5 × 5 ইন্টু x স্কয়ার ইন্টু এখানে কি আছে x টু দি পাওয়ার কিউ আছে। এবার y নাও, y ইন্টু y টু দি পাওয়ার কিউ আছে, সবগুলো একটা ব্র্যাকেটের মধ্যে দাও। তুমি যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে চাও তাহলে পাবে, কিন্তু সমস্যা নেই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলে। আবার যদি তুমি এই দুটো আলাদা আলাদা করে সেকেন্ড ব্র্যাকেটে দাও, তাহলে ধরো মনে করো সংখ্যা দুটো এক জায়গায় রাখলা, প্রথমটা এক জায়গায় রাখলা, এটা এক জায়গায় রাখলে, ঠিক আছে, রেখে এই প্লাসের আগে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা এবার প্লাস দাও, এবার দ্বিতীয়টা শুরু করবে। যেহেতু আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট রাখছি সেহেতু এটার সেকেন্ড ব্র্যাকেট রাখো। এখানে সংখ্যা দুইটা আছে তাই না, তার আগে প্লাস আছে, 7 × 5 প্লাস, তারপরে এখানে আর কোনো তোমার চিহ্নের কোনো সিস্টেম নেই, তাহলে এখানে কি হবে সব গুণ, তাহলে গুণ চিহ্ন দাও, যেহেতু অনেক বড় একটা হবে সেটা আমরা একটু এটা সে লিখি, ইন্টু x টু দি পাওয়ার কিউব, x ইন্টু x টু দি পাওয়ার কিউব একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, ইন্টু y স্কয়ার y টু দি পাওয়ার কিউব এটা আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখো, y স্কয়ার ইন্টু y টু দি পাওয়ার কিউব এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো। আচ্ছা এরপরে দেখো 5 × 5 = 25, ফার্স্ট ব্র্যাকেট উঠে দাও। তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট নাও দিতে চাও কোনো সমস্যা নেই। x স্কয়ার x টু দি পাওয়ার কিউব, তাহলে কত হবে এখানে x2 প্লাস 3 প্লাস ইন্টু y, y এর পর 1 আছে, 1 প্লাস 3, ঠিক আছে, এতটুকু হয়ে গেল। এবার বাকিটুকু অংশ বাকি আছে, বাকি অংশটুকু বাকি আছে, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এরপরে সেকেন্ড ব্র্যাকেট 5 × 35 ইন্টু এখানে দেখো x ইন্টু x টু দি পাওয়ার কিউব, x যেহেতু x টু দি পাওয়ার 1 প্লাস 3 একটা ব্র্যাকেট ইন্টু y। খেয়াল করার বিষয় কিন্তু বীজগণিত কিন্তু একটু খুবই সহজ, একবার বুঝে ফেলে খুব সহজ, বাট অনেক টার্ম থাকে তো যার কারণে একটু হিজিবিজি হয়ে যায়, অর্থাৎ একটু বুঝতে অসুবিধা হয়ে যায়, যার কারণে তোমার এখন y আছে y স্কয়ার প্লাস 3, আমি একটু উপরে লিখবো, মুছে দিব উপরের অংশ, এই অংশটা মুছে দিলেই হচ্ছে। তাহলে এই অংশটা মুছে দেই, দেখো এটা নিচের এর পরের রোটা, এর পরের অংশটা এখানে লিখছি, দেখো এখানে 25 আছে, (25 প্লাস x টু দি পাওয়ার 2 প্লাস 3, তাহলে 3 অবধি 5, তাহলে x টু দি পাওয়ার 5 ইন্টু y টু দি পাওয়ার 3 আর 4। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, পরে আমি তুলে দেবো সেকেন্ড ব্র্যাকেটটা। 35 ইন্টু x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার, ছোট করে লিখতে হবে ধরবে, 35 ইন্টু x টু দি পাওয়ার 4
ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এখানে কত আছে 3 2 5 5। তারপরের লাইন দেখো 25 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 4 প্লাস ব্র্যাকেট উঠে দাও, কোনো সমস্যা নেই, এখানে প্লাস আছে, প্লাস দিয়ে ব্র্যাকেট উঠে দিলে এখানে প্লাস আছে, সবগুলোর আগে প্লাস আছে, তার মানে প্লাস 35 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5। তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট নাও দিতে চাও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কত হলো 25 a টু দি পাওয়ার 4, এটা 25 x টু দি পাওয়ার 5 y to the power 4 plus 35 into x to the power 4 into y to the power 4। তাহলে নির্ণয় অ্যান্সার কি হবে এটা একটু মুছে দিব, তার আগে এগুলো করে নাও। তাহলে নির্ণয় উত্তর হবে এটা, তাই তো? অর্থাৎ নির্ণয় সমাধান এটা। আমি আর নির্ণয় দিয়ে লিখলাম না, পরের অঙ্কটা এগুলো যাচ্ছে। ছয় নম্বর উদাহরণ দেখো। আচ্ছা, কেউ যদি এভাবে না করতে চেয়ে অন্যভাবে করতে চাও কোনো সমস্যা নেই, তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে। 6 নম্বরটা আমি ঠিক ডিফারেন্ট ভাবে করবো। এটা তো ধরো সোজাভাবে করেছি, তাই তো? এক লাইনে করেছি, এরপর আমরা উপরে নিচে করবো, অর্থাৎ গুণ গুণ গুণক দিয়ে। তাহলে একটু মুছে দিই। উদাহরণ 6, 2a cube minus b cube 3abc কে a to the power 4 b স্কয়ার দ্বারা গুণ। আচ্ছা, এখন যে আমরা সিস্টেমটা শিখবো গুণের, আমরা প্রথমে কেমন করেছিলাম? 2a cube minus b cube plus 3abc, এটা গুণ করেছিলাম এভাবে, তাই না? সোজাভাবে লিখেছিলাম, কিন্তু এবার আমরা উপরে নিচে করব, অর্থাৎ গুণটা উপরে দিব, গুণটা নিচে দিব, সেইভাবে করব। আলটিমেটলি আমাদের যে গুণের সিস্টেম, এভাবে যদি তুমি করো তাহলে সব থেকে বেটার হয়। আর এরপরে বহুপদী রাশিকে যখন বহুপদী রাশি দ্বারা গুণ করব, তখন এভাবেই আমাদের শিখতে হবে গুণটা, ঠিক আছে? এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। যেটা হবে ফলাফল সেটা হচ্ছে গুণফল, অর্থাৎ এর নিচে যেটা হবে সেটা। তো এটা আমরা কোন সিস্টেমে করতে পারি? প্রথমে একবারে করে দিব। আমরা তো এটা ভেঙে ভেঙে করেছিলাম, তাই না? হ্যাঁ, ভেঙে ভেঙে করা শিখেছি। ভেঙে ভেঙে করা শেখার পরে এখন আমরা একবারে করে দিব। তো যেহেতু আমরা ভেঙে ভেঙে করা শিখে ফেলছি, সেহেতু একবারে করতে আমাদের সমস্যা নেই, তাই না? একবারে কিভাবে করবো দেখো। প্রথমে a to the power 4 b স্কয়ার দ্বারা প্রথম যেটা আছে পদ, প্রথম এখানে দেখো তিনটা পদ আছে, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাই না? তিনটা পদ। তো তিনটা পদকে আমরা গুণ করব। একটু লিখে টু এ কিউব বি কিউব প্লাস 3abc a to the power 4 b স্কয়ার। আচ্ছা, তো প্রথমটা দিয়ে আমরা প্রথমটাকে গুণ করব। তাহলে a কিউব a to the power 4 b স্কয়ার দ্বারা 2a কিউব a to the power কিউব কে গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস না বসালেও হচ্ছে, তারপর আমি বসালাম। আচ্ছা, যেহেতু সংখ্যা এখানে একটা আছে, এখানে সংখ্যা 1, তাহলে 2 কে 2, প্লাস না বসালেও সমস্যা নেই। আচ্ছা, a to the power কিউব আর a to the power 4 তুমি রাফে করে নাও, এটা এখানে আর বসানো যাবে না যদি আমরা উপর নিচে গুণ করি। এটা আমাদের শিখতে হবে এবং খুব ভালো করে শিখতে হবে। এরপরে যতগুলো আমি অঙ্ক করব সবগুলো উপর নিচে গুণ করাই শেখাবো তোমাদের, কারণ অলরেডি আমরা সোজা সাপটা গুণ শিখে ফেলেছি। আর সোজা সাপটা গুণ খুবই ইজি এবং ওটা জাস্ট ইনিশিয়াল, ঠিক আছে? এরপরে তোমাদের এটা ডিটেলস শিখতে হবে। এটা শিখলে তোমরা বড় যে অঙ্কগুলো আছে সেগুলো করতে পারবে, না হলে কিন্তু করতে পারবে না। এটা খুবই ইম্পর্টেন্ট এবং শিখতে হবে। আচ্ছা, একটু কষ্ট হবে হয়তো, কারণ একবারে করাটা একটু কষ্টদায়ক। a to the power কিউব আছে,
এটা রাফে করতেছো, আর এখানে a টু দি পাওয়ার 4 আছে, তাহলে যোগ করলে কত হবে 3 প্লাস 4 7, তাহলে এখানে কত হবে a টু দি পাওয়ার 7। এবার বাকি থেকে যাচ্ছে দেখো a স্কয়ার, তাই না? তাহলে a স্কয়ার জিনিসটা আমি এখানে ক্লিয়ার দেখাই, 2a কিউব ইনটু কত a টু দি পাওয়ার 4 b স্কয়ার দ্বারা গুণ করতেছো, তাই না? এটা তাহলে এখানে 2 থেকে যাচ্ছে a টু দি পাওয়ার 7 হলো, যেটা আমরা গুণ করলাম। এরপর দেখো b স্কয়ার বাকি থেকে যাচ্ছে, তাহলে b স্কয়ার বসে গেল, তাহলে এখানে সেই b স্কয়ারটা বসে গেল। অর্থাৎ তুমি যদি এভাবে না করতে পারো একবারে, কারণ প্রথম চান্সে তোমরা একবারে করতে পারবে না, তোমাদের জন্য অনেক প্রবলেম হবে, সেটা একটু রাফে করে নেবে, ঠিক আছে? কিন্তু এটা এখানে বসানো যাবে না, এটা জাস্ট রাফ। আচ্ছা, এটাও কিন্তু রাফ। এরপরে প্রথম রাশিটা হয়ে গেল, কোনটা হয়ে গেল? প্রথম রাশিটা হয়ে গেল, যেহেতু দাগালে আবার বুঝতে অসুবিধা হচ্ছে সেজন্য দাগাচ্ছি না। এবার হচ্ছে মাইনাস বি কিউব। এবার দেখো আমি আবার রাফ করছি, মাইনাস বি কিউব। মাইনাস বি কিউব দিয়ে কোনটাকে গুণ, মাইনাস বি কিউবকে গুণ করছি কত দ্বারা? এই যে a টু দি পাওয়ার প্লাস a টু দি পাওয়ার 4 b স্কয়ার দ্বারা গুণ করছি। এটা গুণ করলে কি হবে দেখো, এটা কিন্তু রাফ, এটা এখানে বসানো যাবে না, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে বি কিউব আছে আর এখানে a টু দি পাওয়ার 4 আছে। যেহেতু আমরা সিকোয়েন্স মেনটেন করব a b c d x y z, এভাবে সিকোয়েন্স মেনটেন করতে হবে। তাহলে প্রথমে আমরা a টু দি পাওয়ার 4 কে বসাতে পারি, a টু দি পাওয়ার 4 বসালাম, তারপরে b টু দি পাওয়ার কিউব b স্কয়ার আছে, এই দুটো সহগ একই আছে, ইনটু b কিউব ইনটু b স্কয়ার, তাহলে আলটিমেটলি কি আসছে b টু দি পাওয়ার 3 2 5। তাহলে আমাদের आंसरটা কত হবে এখানে? মাইনাস a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5, ঠিক আছে? দেখো a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5 আমরা কিভাবে পেলাম? ঠিক এই সিস্টেমে পেলাম। এরপরে আমাদের আরেকটা পোরশন বাকি থাকে, প্লাস 3abc, এটাকে গুণ করতে হবে a টু দি পাওয়ার 4 b স্কয়ার দ্বারা। আচ্ছা, বাকি থাকে কোনটা? প্লাস 3abc ইনটু কত a টু দি পাওয়ার 4 b স্কয়ার দ্বারা গুণ করতে হবে। এখানে অর্থাৎ আরেকটা পার্ট বাকি থেকে যায়, তাই না? আচ্ছা, এখানে দেখো প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে সংখ্যা একটাই আছে, তো নাম্বার একটা যেহেতু সেহেতু 3 বসাই দিলাম। তাহলে a টু দি পাওয়ার 1 আর এখানে a টু দি পাওয়ার 4, তার মানে a টু দি পাওয়ার 1 ইনটু a টু দি পাওয়ার 4। এরপর আসতেছে এখানে b টু দি পাওয়ার b ইনটু b1 ইনটু b টু দি পাওয়ার স্কয়ার ইনটু c আছে, তাহলে 3 a টু দি পাওয়ার 4 আর 1 5, তাহলে a টু দি পাওয়ার 5 ইনটু b টু দি পাওয়ার কিউব ইনটু c। যদি ইনটু চিহ্ন উঠায় দাও তাহলে তাহলে আমাদের आंसरটা কত হবে? এটা গুণ করলে a টু দি পাওয়ার 4 b স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 b স্কয়ার কে যদি আমরা প্লাস 3abc দ্বারা গুণ করি, bc কে গুণ করি, তাহলে আমাদের এটা আসে। এখানে দেখো মুখে মুখে যদি আমরা করি তাহলে মাইনাস প্লাসে মাইনাসে প্লাসে প্লাস প্লাস 3a টু দি পাওয়ার 5 b কিউব c। দেখো এটাই, যদি কেউ এভাবে ডিরেক্ট করতে না পারো, ডিরেক্ট করতে পারবেও না, তোমরা খুব কষ্ট হয়ে যাবে প্রথম চান্সে। যারা একটু বুঝতে পেরেছো ফার্স্ট তারা বুঝতে পারবে, আর যারা ধরতে পারছো না এখনো, তারা ঠিক এই রুলটা ফলো করে অ্যান্সারটা করে আলাদাভাবে এখানে বসাতে হবে। আচ্ছা, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের একবারে। দেখো আমরা গত যেটা করেছিলাম 5 নাম্বারটা, সেটা আমরা সোজাভাবে করেছিলাম, আর এটা হচ্ছে উপরে নিচে, প্রত্যেকটা অঙ্ক উপর নিচে করার ট্রাই করবে, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে। এই গুণটাই সব থেকে সহজ। এটা একটা স্ক্রিনশট দাও এবং কন্টিনিউ করো। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো? অতএব নির্ণয় গুণফল কত হবে? 2a to the power 7 b square minus a to the power 4 b to the power 5 plus 3 a to the power 5 b to the cube c। এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। খুব ইজি, তাই না? হ্যাঁ, এটা দেখতে অনেক ছোট মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা করতে অনেক কষ্ট হয়েছে, তাই তো? আর অঙ্কটা করতে গেলে অনেকগুলো পার্ট ফলো করতে হয়েছে। তো আমরা যদি এভাবে করতে চাই, যদি কেউ তাহলে করতে পারবো। আবার যদি কেউ তোমার এভাবে করতে চাই, 2a cube minus b cube plus 3abc into a to the power 4 b square দিয়ে করতে চাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের
এই রুলটা ফলো করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন রুল। আমরা এর পরবর্তী যতগুলো অঙ্ক করব সব এই সিস্টেমে করার ট্রাই করব এবং এভাবে আমরা শিখব। আর এটা তো থাকছেই, কখনো কখনো পরীক্ষার সময় বা তোমাদের যে এক্সাম যখন তোমাদের অঙ্কগুলো করতে দেওয়া হয় তখন এভাবেও আসতে পারে, এভাবেও আসতে পারে, দুইটা রুলই ফলো করতে হবে। তো এটা শিখে রাখতে হবে বেশি করে, কারণ এর পরবর্তী যতগুলো অঙ্ক আসবে বেশিরভাগ সব এভাবে আসবে, আর এভাবেও আসবে কখনো কখনো। তো দুইটা রুলই ফলো করতে হবে। তো আজ এ পর্যন্ত তো থাক। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী উদাহরণ 7, তারপরে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। আজকে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ শিখেছি, এরপরে আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করা শিখবো। তার মানে এখানে যে গুণকটা ডাবল থাকবে, ট্রিপলও থাকতে পারে। আচ্ছা, এই হাও যাই থাকুক না কেন, বহুপদী হলেই হলো। আচ্ছা, সেটা আমরা শিখবো। তাহলে এটা একটা স্ক্রিনশট দাও আর বাসায় একটু কন্টিনিউ করো। আর যেগুলো বাকি আছে, অর্থাৎ আমি যে বক্সটা বললাম গুণের কাজ, সেটা একটু করবে। এরপরেও কাজ আছে, দেখো 54 পেজে কাজ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। এখানেও বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ আছে, ঠিক আছে? বহুপদী রাশি আছে, একপদী রাশিতে গুণ। এখানে প্রথমটা আছে দ্বিপদী, তারপর হচ্ছে ত্রিপদী, তারপরটাও ত্রিপদী আছে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তো আল্লাহ হাফেজ।